তো হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো জানি না, আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম, জানি না কেমন হবে। তো আমার একটা মাস্টার ফোন করেছিল ছোট্টবেলায়, ওনার কাছে আমি টিউশনি পড়তাম। তা উনি নাকি 25 বছর আগে যে স্কুলে প্রথম জয়েনিং হয়েছিল সেই স্কুলে নাকি যাবে। তো দেখি এখন তোমাদেরকে কি কি দেখাতে পারি। স্কুলের দিকে যাব, আমি যাব এখন আমতলার দিকে। তো দেখতেই পাচ্ছ এটি আমার গাড়ি। তো এখন যাব, তোমাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করব। তো সাথে থাকো আমার, দেখতে থাকো ভিডিও। তো বেরিয়ে পড়লাম, এখন যাব মাস্টারের বাড়ির দিকে। তো দেখতেই পাচ্ছ আমাদের এইদিকে ভাই অনেক বৃষ্টি হচ্ছে, তাই রাস্তায় জল জমে গেছে। সামনে ভাই দেখো, সামনে এত জল জমে গেছে, এখানে এমনিতেই মানে অল্প বৃষ্টি হলেও জমে যায়। তো দেখতেই পাচ্ছ এই যে টুকটুকির যে এত মানে রাস্তার মিডিলে টুকটুকি লাগিয়ে থুই দিয়েছি, কি বলবো ভাই, কিছু বলার নেই। তো দেখো এই যে কত জল জমে গেছে ভাই, এখানে পাশে একটা পুকুর আছে, পুকুরের সঙ্গে পুরো মিলে গেছে রাস্তা। আর এই যে টুকটুকির যন্ত্রণা সব জায়গায় একই, মানে কি বলবো, রাস্তার মিডিলে লাগিয়ে থুই দিলেই হলো। তো দেখতে থাকো আমার পুরো ভিডিও। তো ফাইনালি এখন মাস্টারের বাড়ির সামনে চলে এসেছি। এটা হচ্ছে মাস্টারের পুরাতন বাড়ি, আর এখন বাড়ি করেছে এই বাড়ির পিছনে। এই যে বেরিয়ে পড়লাম মাস্টারকে নিয়ে। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের লোকনাথপুর বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে আমাদের বাড়ি বেশি দূর না, 800 মিটার মতো হবে। তো এই যে NH34, বেরিয়ে পড়লাম মাস্টারকে নিয়ে। দেখাতে থাকবো তোমাদেরকে অনেক কিছু, আমার সাথে থাকো, দেখতে থাকো। তো অলরেডি আমি এখন চলে এসেছি রেজিনগরের দিকে। আমার একটা ফ্রেন্ড আছে গাড়িতে, ওনাকে আমি রেজিনগরে নামাবো, কেননা ওনার একটা কাজ আছে, তাই আমার গাড়িতে আসলো। তো রেজিনগরে নামিয়ে দিয়ে আমি চলে যাব এখন আমতলার দিকে। তো আমতলার দিকে যেতে হলে কোন রাস্তা দিয়ে যেতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। তো ফাইনালি আমি এখন চলে এসেছি সুরুলিয়ার সিঙ্গেল রোডে। তো আমার বাড়ি থেকে আমতলা হচ্ছে 38 কিলোমিটার। তো আমতলা যেতে হলে কোন রাস্তা দিয়ে যেতে হবে সেটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। তো আমি এখন চলে এসেছি বেলডাঙ্গা পর্যন্ত। তো এর আগে ভাই বলেছিলাম যে বেলডাঙ্গায় অনেক জাম লাগে, তো এর আগের দিনকে ফাঁকা পেয়েছিলাম। তো আজকে দেখাই যাক ফাঁকা পাবো কি না। আজকে আবার হাট আছে বেলডাঙ্গার, তাই আশা করি ফাঁকা থাকবে না। তো দেখতেই পাচ্ছ জামে পড়ে গেছি এখন। তো দেখাই যাক কতক্ষণে জাম ছাড়ে। তো দেখতেই পাচ্ছ জাম ছেড়ে গিয়েছে। তো আমি এখন আমতলার দিকে যাব, আর আমতলার দিকে যেতে হলে বেলডাঙ্গা বড়ুয়া মোড় থেকে ডাইনে মারতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমি বেলডাঙ্গা বড়ুয়া মোড় থেকে ডাইনে মারলাম। আর এই যে সিঙ্গেল রাস্তা ভাই, এখানেও প্রচুর জাম লাগে। এটা একটা বাজার, এই বাজারে অনেক জাম লাগে। আর দেখতেই পাচ্ছ বেলডাঙ্গা বাজারের ভিতরে ঢুকে গিয়েছি। তো এই দিক দিয়ে যাব এখন আমতলা। তো দেখতে থাকো আমার ভিডিও। তো দেখতেই পাচ্ছ ভাই, ও ভাই এত সুন্দর দৃশ্য, দেখো কত সুন্দর দৃশ্য, দেখো বৃষ্টি হয়েছে, কত সুন্দর দৃশ্য। এখন যাচ্ছি আমি আমতলার দিকে। তো কিছু কিছু জায়গা তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি, তাই তোমরা দেখতে থাকো। তো ফাইনালি আমি এখন ঢুকছি আমতলা বাজার। তো দেখতেই পাচ্ছ আমি চলেই এসেছি প্রায়, তোমাদেরকে অনেক কিছু দেখাতে দেখাতে। আর এখানে আমি জেরক্স করবো, তাই দাঁড়াবো এখানে। মাস্টার বললো এখানে একটু গাড়িটা সাইড করো, আমি একটু জেরক্স করবো, তাই আমি এখানে গাড়ি সাইড করছি। দেখতেই পাচ্ছ আমি এখন বাইরে সাইড করছি গাড়ি। তো জেরক্স করার জন্য দাঁড়িয়ে পড়লাম। এই যে জেরক্স করবো, দোকানে ঢুকছি এখন আমি। তো হয়ে গেল আমাদের এখন জেরক্স করা, আরও খাওয়া দাওয়া করলাম, তারপরে আবার গাড়ি ছাড়লাম। তো এখন যাব স্কুলের দিকে। তো স্কুলের দিকে যেতে যেতে দেখতে পেলাম একটি সুন্দর রাস্তা, গ্রামের ভিতর ভাই, এটা গ্রামের ভিতরে এত সুন্দর একটি দৃশ্য।
আর হ্যাঁ, একটা কথা তো শেয়ার করাই হয়নি তোমাদের সাথে, সেটা হলো আমি যে ভিডিওটা করছি এটা কিন্তু আমার মাস্টার জানে না। তো আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, দেখতে থাকো। তো ফাইনালি আমি এখন স্কুলে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ স্কুলটা অনেক পুরাতন একটা স্কুল। স্কুলের নাম বোঝাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। তো এই যে মাস্টার, আমি কিন্তু ভাই লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্যে। 25 বছর আগেকার কাগজপত্র সব খোঁজাখুঁজি করছে। তো কাগজপত্র সব পেয়ে গেছি, এখন সইটই করছে মাস্টার। তো আমাদের এখন কাজ সারা হয়ে গেল, মাস্টার চলে আসছে, আমরা এখন বাড়ির দিকে রওনা দিব। তো এই পর্যন্তই আমার ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানিও ভাই, কেননা ফার্স্ট ব্লগ তো, জানি না কেমন হয়েছে, আশা করি ভালো লাগবে তোমাদের। আর এর পরবর্তীকালে ভালো ভালো অনেক কিছু দেখানোর চেষ্টা করব। তো বাই, খোদা হাফেজ।